মাত্র 1 মাস পর এসএসসি পরীক্ষা, এত পড়ছি কিন্তু যখনই প্রশ্ন ফেস করি, একটা পরীক্ষা দিতে যাই, তখনই প্রশ্ন এত কঠিন লাগে কেন? আচ্ছা, এবার তো শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, প্রশ্ন যদি অনেক কঠিন করলে কি হবে? আমার দিয়ে তো হবে না। আমি জানি তুমি এসএসসি পরীক্ষার্থী যদি হও, তাহলে তোমার মনেও এই সিমিলার টাইপের কোশ্চেন আসতেছে এবং তুমি ভয় পাচ্ছ যদি প্রশ্ন কঠিন হয় তাহলে পরীক্ষার হলে যে কি করব। দেখো, এই ভয় পাওয়াটা খুব যৌক্তিক। তুমি যদি এই টাইপের ভয় পাও, দ্যাট মিনস তুমি ঠিক ট্র্যাকে আসো, তুমি সচেতন এবং তুমি প্রশ্ন কঠিন হলে কি করবা এইটা নিয়ে একটা ঠিকই ইফোর্ট দিবা, এটা নিয়ে একটা ধাপ আগায় যাবা এবং যারা এটা নিয়ে একদমই সচেতন না তাদের চেয়ে অন্তত ভালো করবা। দেখো, পরীক্ষার হলে যদি প্রশ্ন কঠিন হয় তাহলে সব স্টুডেন্টের জন্য কঠিন হয়, যদি সহজ হয় তাহলে সব স্টুডেন্টের জন্য সহজ হয়। প্রশ্ন ইজি হওয়ার চেয়ে একটু কঠিন হলেই বরঞ্চ মেধা যাচাই হয়। এখন তুমি বলবা, ভাই মেধা যাচাই বলতে কি বোঝায়? দেখো, গদ বাঁধা তোমার বইয়ে যে সমস্ত ইনফরমেশনগুলো আছে, ওই ইনফরমেশনগুলো জাস্ট না বুঝে মুখস্থ করে যে পরীক্ষার হলে গলদকরণ করে উগরে দিয়ে আসা, এইটা কিন্তু মেধা না। মেধা হচ্ছে তুমি তোমার বাসায় বসে যখন একটা টপিক পড়তেছো, ওই টপিকটা পড়ে আন্ডারস্ট্যান্ড করা, বোঝা, ওটা বোঝার পর ওটা নিজের ভিতরে এমনভাবে অ্যাবজর্ব করে নেওয়া যে ওই রিলেটেড যে কোনো টাইপের প্রবলেম তুমি যদি ফেস করো, তাহলে ওই প্রবলেমগুলা তুমি চিন্তা করে সলভ করতে জানো পারো। তো যারা বাসায় বসে একবার একটা টপিক শিখে ফেলে চিন্তা করে সলভ করতে শিখে যায়, তাদের কাছে প্রশ্ন কখনো কঠিন না। তারা যে কোনো টাইপের প্রবলেম যতই ঘুরিয়ে দিক, পরীক্ষার হলে যে কিছু না কিছু ঠিকঠাক লিখে আসতে পারবে। আর আমরা যারা টিচাররা খাতা দেখি, আমরা সবসময় দেখি যে রিলেভেন্ট কি কি জিনিসপত্র সে চিন্তা করতে পারছে। যদি সে ঠিকঠাক মতো চিন্তা করতে পারে, রিলেভেন্ট জিনিসপত্র চিন্তা করতে পারে, 100% কারেক্ট যদি না হয় তাহলে আমরা পার্শিয়াল মার্কিং করি। তো সেই ক্ষেত্রে তুমি প্রশ্ন কঠিন হলে কি হবে এটা নিয়ে চিন্তা না করে তুমি সবচেয়ে কমন টপিকগুলা যেগুলা বারবার পরীক্ষায় আসে, ওগুলা নিয়ে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, ওগুলা নিয়ে চিন্তা করো, ওগুলা নিয়ে প্রবলেম সলভ করো এবং কঠিন প্রশ্ন তুমি বাসায় বসে যখন ফেস করতেছো তখন তোমার ব্রেন কিভাবে রেসপন্স করতেছে, তোমার ব্রেন কিভাবে ওই জিনিসটা হ্যান্ডেল করতেছে, এটার প্যাটার্নটা একটু খেয়াল করার চেষ্টা করো। এই প্যাটার্নটা তুমি যদি ধরতে পারো তাহলে আই মাস্ট সে পরীক্ষার হলে যেও তুমি ভালো করবা। আমি অনেক ক্ষেত্রে দেখছি যে ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের জন্য বাসায় বসে আমি যখন পড়াশোনা করছি, বাসায় বসে তখন যা পড়ছি পরীক্ষার হলে যেয়ে দেখি কিছুই ঠিকঠাক মতো আসে নাই, কিন্তু বাসায় বসে যখন যেটা পড়াশোনা করছি ওটা বুঝে নিয়ম কানুনগুলা, তোমার ফ্রেজগুলা, প্রিপোজিশনগুলা, রাইট ফর্মার ভার্বসগুলা, ইচ অ্যান্ড এভরিথিং আমি বুঝে প্র্যাকটিস করছি। ফলে পরীক্ষার হলে যে হুবহুব কমন না আসলেও ওখানকার নলেজ, ওখানকার জিনিসপত্রগুলা সব ওখানে যে কাজে লাগছে। অ্যান্ড দেখি ওভারঅল মিলায় কিছুই কমন নাই, তারপরেও 80+ মার্ক চলে আসছে, A+ ঠিকই থেকে যাচ্ছে। এর রিজন হচ্ছে মেধা। তুমি যখন বাসায় বসে প্র্যাকটিস করবা তখন আন্ডারস্ট্যান্ডিং এমন লেভেলে যাবে যে ওই আন্ডারস্ট্যান্ডিংটাই তোমার মেধা হিসেবে, তোমার ট্যালেন্ট হিসেবে প্রকাশ পাবে। সো নিজেকে ইমপ্রুভ করো, বাসায় বসে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করো, চিন্তা করতে শিখো, যাতে প্রশ্ন কঠিন হলেও তুমি ভয় না পাও। তুমি ITS একাডেমির স্টুডেন্ট, তুমি আমার স্টুডেন্ট, তুমি ভয় পাবা না। তুমি তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবা নিজের ভিতরের যে আলাদা একটা চিন্তা করার অ্যাবিলিটি সেটাকে বাড়িয়ে ফেলার। এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা, পেজটাতে লাইক দিয়ে যাবা এবং তোমাদের SSC 26 ব্যাচের জন্য আমাদের একটা ডেডিকেটেড প্রবলেম সলভিং গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন করবা। ওই গ্রুপে আমরা তোমাদের জন্য প্রতিদিনই সব টিচাররা তোমাদের থেকে আসা প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।